হিলতলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে সারাদিন ঘুরে বেড়ায় বাজারও ঘাটে। ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায়, ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায়, সুযোগ পেলেই ফোনে নাম্বার নিয়ে নেয়। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আর যদি বাড়িতে বোনায় আসে, দুলাভাই আসে, এই শালীরা অনেক রকমের আবদার করে। কেমন আবদার করে? অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোনো। আচ্ছা, আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে তুই আমার ছোট ছোট বোনেদের বললি, বাবুদের বললি, কিন্তু নানি কেন হাসছিল আমি বুঝতে পারিনি। নানি কেন হাসছিল? আমি ভাবলাম যে নানিকে হয়তো বললো। বুঝতে পেরেছে? আচ্ছা আচ্ছা, ব্যাপারটা ঠিক আছে। বলি চলো। নানি কেন হাসছিল বলো তো? কেন বলতো? নানির নাতি তো এরকম করে, ওই কারণে। নারীদেরকে উদ্দেশ্য করে আমার মা বোনেরা যারা এখানে আছেন, আপনারা রাগ করবেন না। সমাজে একটি রোগ ধরা পড়েছে, সেই রোগ সম্পর্কে ছোট করে একটি গাজাল পরিবেশন করে শোনাবো, শিক্ষামূলক। আপনারা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। অতি মূল্যবান কথাই সেই নারীদেরকে উদ্দেশ্য করে লেখক আরো কি লিখছেন, শোনো। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে। মাথার ওড়নাটা গলাইতে দিয়ে, চুলগুলি পাবলিক সাট দিয়ে। পুরুষ না মহিলা বোঝা যায় না, পুরুষ না মহিলা বোঝা যায় না। নারী গয়ে কেন করো এত বাগানা? এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আরো কি কি করে? অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোনো। হিলতলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে সারাদিন ঘুরে বেড়ায় বাজারও ঘাটে। হিলতলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে সারাদিন ঘুরে বেড়ায় বাজারও ঘাটে। ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায়, ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায়, সুযোগ পেলেই ফোনে নাম্বার নিয়ে নেয়। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আর যদি বাড়িতে বোনায় আসে, দুলাভাই আসে, এই শালীরা অনেক রকমের আবদার করে। কেমন আবদার করে? অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোনো। দুলাভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যায়। দুলাভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যায়। রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়, রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়। দুলাভাই শালীর প্রেমে পাগল হয়ে যায়। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। শেষ কথার মাধ্যমে কবির মনের আরজু, কবির মনের তামান্না কবি লিখছেন, আল্লাহ পাক এই নারী জাতকে অনেক সম্মান, অনেক মর্যাদা দান করেছেন, কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না। শেষ কথার মাধ্যমে কবি লিখছেন, শোনো। তাই বলি সমাজের ও গোপনেরা, নারী হয়ে কেন করো এত বাগানা? তাই বলি সমাজের ও গোপুরা, নারী হয়ে কেন করো এত বাগানা? মরণ ঘনিয়ে আসবে যখন, শয়তানে বুঝবে তখন। শাহাবুদ্দিন বলে তাই একটু শোনো না, আজহারউদ্দিন বলে তাই একটু শোনো না। পুরুষের পেশে নারী আর সেজনা। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আচ্ছা, আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে তুই আমার ছোট ছোট বোনেদের বললি, বাবুদের বললি, কিন্তু নানি কেন হাসছিল আমি বুঝতে পারিনি। নানি কেন হাসছিল? আমি ভাবলাম যে নানিকে হয়তো বললো। বুঝতে পেরেছে?
আচ্ছা আচ্ছা, ব্যাপারটা ঠিক আছে। বলি চলো। নানি কেন হাসছিল বলো তো? কেন বলতো? নানির নাতি তো এরকম করে ওই কারণে। না না, হ্যাঁ নানার কথা মনে পড়ে গেছে, নানার কথা। ও আচ্ছা। না না। তো চলো। হিলতলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে সারাদিন ঘুরে বেড়ায় বাজারও ঘাটে ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায় ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায় সুযোগ পেলেই ফোনে নাম্বার নিয়ে নেয় এ যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না আর যদি বাড়িতে বোনাই আসে দুলাভাই আসে এই শালীরা অনেক রকমের আবদার করে কেমন আবদার করে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোনো